আমি ইসলামী আন্দোলন বাংলাদেশ আমতলী উপজেলা শাখার সভাপতির দায়িত্ব রয়েছি মুফতি ওমর ফারুক জিহাদি। উপজেলা পরিষদ জামে মসজিদে মাগরিবের নামাজ পড়ার পরে জেকের আসকার তসবিহ তাহলিল শেষে আমি যখন বের হয়ে আসছিলাম তখন লক্ষ্য করলাম বিএনপির অফিসে কিছু লোকজনের ভিড়াভিড়ি। তখন জানতে পারলাম এখানে একটি অনুষ্ঠান হয়েছে, যোগদান অনুষ্ঠান। বিএনপির কতিপয় নেতৃবৃন্দের উপস্থিতিতে জনৈক নাসির উদ্দিন হাওলাদার, আমতলী ইউনিয়নের বাসিন্দা সহ কিছু সংখ্যক ইসলামী আন্দোলনের নেতা কর্মীদেরকে নাকি তারা বিএনপিতে যোগদান করিয়েছেন। আমি লক্ষ্য করে দেখলাম যারা নাসির উদ্দিন হাওলাদার সাহেব, যিনি আমতলী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বাসিন্দা, সে ছাড়া যাদের মাথায় পাঁচকল্লি টুপি পরানো হয়েছে তাদের সকলের টুপিগুলো নূতন এবং তারা ইসলামী আন্দোলনের কেহ নয়। তারা ইসলামী আন্দোলনের কোনোদিন কর্মী বা সমর্থক ছিল না। তবে হ্যাঁ, জনৈক নাসির উদ্দিন হাওলাদার সাহেব তিনি আমাদের শুধুমাত্র আমতলী ইউনিয়নের ওয়ার্ড কমিটির দায়িত্বশীল। তিনি হয়তো প্ররোচনায় পড়ে বা তাকে কোনো প্রকার লোভ লালসা দেখিয়ে তাকে উদ্বুদ্ধ করা হয়েছে বিএনপিতে যোগদান করার জন্য। কিন্তু ইতিপূর্বেই কিছুদিন আগে সংগঠনের স্বার্থবিরোধী কার্যকলাপের সাথে জড়িত থাকার কারণে, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের কারণে কিছুদিন পূর্বেই তাকে বহিষ্কার করা হয়েছে প্রাথমিক সদস্যপদ সহ। অতএব প্রিয় আমতলী তালতলী বরগুনাবাসী, প্রিয় দেশবাসী, এহেন ঘটনায় বিচলিত হওয়ার কিছু নেই। এহেন ঘটনায় আমাদের বিচলিত হওয়ার কিছু নাই, দুশ্চিন্তার কোনো কিছু নেই। একটা বৃহৎ দল থেকে দুই একজন দায়িত্বশীলকে অব্যাহতি দেওয়া, বহিষ্কার হওয়া বা অন্য দলে যোগ দেওয়া এটা বিচিত্র কিছু নয়। এটা সংগঠনের জন্য কোনো ক্ষতির কারণ নয়। তবে আমরা বিএনপির বন্ধুদের প্রতি আমরা আহ্বান রাখব, যারা ছাত্র তাদেরকে ছাত্রের লেভেল লাগাইয়া ছাত্র সংগঠনের দায়িত্বশীল বা নেতা বানানো, এটা ইসলামিক সংগঠনের লোকেরা করে না। যারা চরমনের মুরিদ নয় বা ইসলামী আন্দোলনের নেতাকর্মী নয়, তাদেরকে ইসলামী আন্দোলনের নেতাকর্মী সাজাইয়া তারপরে যোগদান করার প্রবণতা বন্ধ করার জন্য বিএনপির বন্ধুদের প্রতি আমি উদাত্ত আহ্বান রাখি।